প্রিয় জিএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের বীজগণিত থেকে অনুশীলনী 4.1 এর সম্পূর্ণ অধ্যায়টি সলিউশন করব। তো চলো কিভাবে সমাধান করতে হয় তা দেখে নিই। দেখো 4.1 এ অনুশীলনীতে প্রথমত যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 নম্বরে যে অঙ্কগুলো, এই একের অঙ্ক সবগুলো আমরা তো করব না, আমরা কিভাবে অঙ্কগুলো করতে হয় দুই একটা দেখে আমরা বাকি যেন সবগুলো করতে পারি এভাবে চেষ্টা করব। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে বর্গ নির্ণয় সূত্র আমাদের জানতে হবে যে বর্গ নির্ণয় সূত্র কি। ওকে, তাহলে দেখো আমরা যদি লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি লিখতে পারবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। আবার যখন বর্গ নির্ণয় সূত্রের ক্ষেত্রে দেখবে যখন এখানে মাইনাস হবে তখন কি হবে, এইখানে মাইনাস হবে। আরেকটা হচ্ছে বর্গের সম্প্রসারণের সূত্র। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার সমান আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এই দুটো সূত্র দিয়ে আমরা একের যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা করার চেষ্টা করব এখান থেকে। তো আসো এখান থেকে আমরা কোনটা কোনটা করব যেন আমরা সম্যক ধারণা পাই সবগুলো সম্পর্কে। যেমন চ নাম্বারটা যাব, তারপরে আসো বর্গীয় জ নাম্বার করব, দেন এখান থেকে ট করব, আর একটা করি এখান থেকে আমরা দ নাম্বার করব। ওকে, তো দেখো প্রথমত যদি আমরা একের 6 নাম্বার, দেখো একের 6 নম্বর অঙ্কটা কি আছে। একের 6তে ছিল প্রশ্ন যেটা ছিল তা হচ্ছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ নির্ণয়, তাই না? তো এখন আসো এর বর্গ কিভাবে নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে, যেহেতু বর্গ তাই এটাকে প্রথমত হোল স্কয়ার দিতে হবে, তাই না? হোল স্কয়ার। দেখো তো আমরা যদি একটু খেয়াল করি এটা কোন সূত্রের মতো, দেখো 1 নম্বরে মাইনাস যে সূত্রটা সেটা, মাইনাসটা কি ছিল a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা তাই ভাবে লিখি a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। ওকে, আমরা সূত্র পেলাম। এখন দেখো এই 6 এর উপর স্কয়ার তার মানে কত হবে 36, x স্কয়ারের উপর স্কয়ার কত হবে x টু দি পাওয়ার 4, y এর উপর স্কয়ার তাহলে কত হচ্ছে y স্কয়ার, মাইনাস 2 আর 6 গুণ করো 12, 12 আর 5 গুণ করো 12 5 গুণ করলে 60। দেখো x স্কয়ার আর x কত হবে x কিউব, y আর y স্কয়ার গুণ করলে কত হবে y কিউব, প্লাস 5 এর উপর স্কয়ার 25, x এর উপর স্কয়ার x স্কয়ার, আর y এর উপর স্কয়ার হলে স্কয়ার আবার তার উপর স্কয়ার, তাহলে কি হবে 2 গুণ 4 2 4। দেখো বন্ধুরা এটি হচ্ছে আমাদের একের যে 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটি আমরা করলাম। এখন দেখো চ করার পর যদি আমরা আরেকটু বড়র দিকে যাই, যেমন দেখো আরেকটু ব্যতিক্রমী ধর্মী অঙ্ক আছে ট দিক যদি যাই, ট কি আছে 108 এর বর্গ, তাই না? তাহলে দেখো কি করব 108 এর উপর প্রথমত হোল স্কয়ার দেব। দেখো তো 108 কিভাবে আসবে, আমরা a প্লাস b আকারে আনবো, তাহলে 100 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 108 হবে। তাহলে এটা কিসের সূত্র, প্লাসের সূত্র, যে প্লাসের যেটা আছে সেটা। তাহলে কি করব a স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। দেখো তো 100 এর উপর স্কয়ার দিলে কি হবে, দেখো 1 এর উপর স্কয়ার 1 হবে, 4টা শূন্য, 2টা শূন্য, তাহলে এখানে শূন্য আসবে 4টা, এখানে 2 আর 8 গুণ করলে হবে 8 2 গুণ 16, আর 8 এর উপর স্কয়ার হবে 64। তাহলে যদি আমরা এটা যোগ করে দেই তাহলে পাবো 11664। ওকে, তোমরা যোগটা একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, এইটা গেল একটা, আমরা মাইনাসের একটা দেখলাম, আমরা সংখ্যা দিয়ে একটা দেখলাম। এখন আমরা এই যে বর্গের সম্প্রসারণ যে সূত্রটা আছে এইটা দিয়ে আমরা একটা দেখবো। ওকে, 9 নম্বর অঙ্কটা বেছে নিব। ওকে, 10 নম্বরটা কি আছে দেখো,
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটার বর্গ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার বর্গ। এটাকে আমরা এই ফর্মুলাতে একটু আনার চেষ্টা করব। ওকে, দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার দিলাম মাইনাস এখানে প্লাস নিলাম মাইনাস জেড, এটাকে ব্র্যাকেট রাখলাম, এখন এটাকে হোল স্কোয়ার দিলাম। ওকে, এখন একটু খেয়াল করো তো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, আবার পুরোটাকে আমরা হোল স্কোয়ার দিয়েছি। আমরা যদি এখন এই বর্গের সম্প্রসারণ সূত্রতে বসায়, দেখো এটা হবে এ, এটা বি, আর এটা সি, তারপর হোল স্কোয়ার। তাহলে কি সূত্র হবে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা এরকম, প্লাস সি স্কোয়ার, ওকে, প্লাস 2ab, a মানে কত এক্স স্কোয়ার, b মানে মাইনাস ওয়াই স্কোয়ার, 2ab প্লাস 2bc, b মানে কত, b মানে হচ্ছে y মাইনাস ওয়াই স্কোয়ার, আর c মানে মাইনাস জেড স্কোয়ার, প্লাস 2ca, c কত মাইনাস জেড স্কোয়ার, a কত এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই। দেখো এখানে কত আসতেছে x টু দি পাওয়ার 4, এখানে পাচ্ছি মাইনাসের উপর হোল স্কয়ার, অবশ্যই এটা প্লাস হয়ে যাবে y টু দি পাওয়ার 4 j টু দি পাওয়ার 4, আর এখানে পাচ্ছি দেখো প্লাস মাইনাসে মাইনাস, আমরা চিহ্নের গুণটাকে করে নিব মাইনাস 2 আর x স্কয়ার y স্কয়ার, তাহলে হচ্ছে 2x স্কয়ার y স্কয়ার। এরপরে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাচ্ছি 2, এখানে y স্কয়ার z স্কয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস 2, এখানে পাচ্ছি আমরা জেড স্কোয়ার পাবো আর এক্স স্কোয়ার পাবো। এটি হচ্ছে অ্যান্সার। বন্ধুরা যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলো এভাবে করার চেষ্টা করবে। আমি বর্গ সম্প্রসারণ সূত্রটাকে তোমরা এইটাকে এইভাবে না করে অথবা দেখো এইভাবেও করতে পারতে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ ধরতে, আর জেড স্কোয়ার এটাকে বি ধরতে। ওকে, ধরার পর তুমি কি করতে, এই পুরাটা হচ্ছে এ আর এই পুরাটা হচ্ছে বি, তারপরে সূত্র ফেলতে। কিভাবে, এ স্কোয়ার সূত্রে 2a, তারপর এটা b প্লাস বি স্কোয়ার। ওকে, এইভাবেও তোমরা করতে পারতে, এটাকে আবার সূত্র ভাঙতে, তারপর এখানে গুণ করে দিতে, এটা ভেঙে ফেলতে, তোমরা এইভাবে করলেও হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে একের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তিনটা, তোমরা একের এই তিনটার মতো করে বাকিগুলো চেষ্টা করবে। এবার আসো 2 নম্বর, দেখো কি বলা হয়েছে, সরল করো। তাহলে এই যে সরলগুলো কিভাবে করতে হবে, 2 এর সরল। ক নম্বরটা যদি আমরা দেখি, দেখো 2 এর ক কিভাবে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, এই এখানে মান যা দেওয়া আছে এখানেও তাই, আবার দেখবে এখানেও যা এখানেও তাই। তাহলে আমরা কিভাবে করব, দেখো তো এই ক্ষেত্রে আমরা একটু ধরে নিব। হ্যাঁ, যে কি বলি, ধরি x প্লাস ওয়াই সমান a আর x মাইনাস ওয়াই সমান b। ওকে, তাহলে দেখো তো প্রদত্ত রাশি আমাদের কত আসে, প্রদত্ত রাশি বলতে এই যেটাতে আমরা এখন বসাবো। দেখো এইটার মান হচ্ছে a, তাহলে a এর উপর স্কোয়ার আছে, তারপর প্লাস 2, এইটার মান হচ্ছে a, এটার মান b, তাহলে 2ab প্লাস, দেখো এটার মান হচ্ছে b, তার উপর কি আছে বি স্কোয়ার। দেখো তো বন্ধুরা এটা কি সূত্র, এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি মান বসিয়ে দিব, a এর মান হচ্ছে x প্লাস ওয়াই প্লাস b এর মান হচ্ছে x মাইনাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার। তোমরা এখানে লিখে দিতে পারো মান বসিয়ে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে y আর y কাটা যাবে, x x যোগ করলে হবে টয়েস x, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে মান আসলে কত, 4x স্কোয়ার। ওকে, দেখো আমরা 2 এর ক অলরেডি করলাম, একইভাবে 2 এর খ নাম্বারটাও তোমরা করবে। আমি 2 এর খ এবং গ একই রকম, আমি 2 এর ঘ নাম্বারটা করে দিব। দেখো 2 এর একটু ঘ নাম্বারটা করার চেষ্টা করছি কিভাবে করতে হবে। তো ঘ নাম্বার যেটা আছে সেটা আমি তুলে ফেললাম, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না। এরপরে দেখো মাইনাস 16x প্লাস 2y, আবার কি আছে 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কোয়ার। ওকে, তোমরা একটু খেয়াল করবে, দেখো এখানে যা আছে আমি তাই রাখলাম, 8x প্লাস y হোল স্কোয়ার। ওকে, এই দূরে থেকে আমরা কমন নিব 2, তাহলে কি থাকবে, এখানে 8x থাকবে আর এখানে কি থাকবে y থাকবে। এরপরে দেখো
5x প্লাস y, এখানে থাকলো 5x প্লাস y হোল স্কয়ার, তাই না? এখন একটা জিনিস খেয়াল করবে, এইখানে যে ভ্যালুটা আছে এটা সেম, আবার এটা সেম। এই ক্ষেত্রে আমরা কি করব, ধরে নিব, ধরি 8x প্লাস y সমান a, এবং কি করব 5x প্লাস y সমান b ধরলাম। তাহলে দেখো তো আমরা প্রদত্ত রাশিতে কি পাচ্ছি। ওকে, দেখো তো এটাকে আমরা কি বললাম, a, তাহলে এর উপর কি আছে a স্কয়ার মাইনাস 2, এটাকে ধরেছি a, এটাকে ধরেছি b, 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো এটা ফর্মুলা কি, a মাইনাস b হোল স্কয়ার। এখন এর ভ্যালু বসাই দিব আমরা, এর ভ্যালু হচ্ছে 8x প্লাস y মাইনাস b এর ভ্যালু কত 5x প্লাস y। একটা জিনিস খেয়াল করো তো বন্ধুরা, যখন এখানে মাইনাস, তাহলে এই ভিতরের সাইনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন আর এটা প্লাস থাকবে না, তখন কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে মাইনাস দিয়ে দিব, মাইনাস, এরপরে কি আছে এই যে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো তো y কাটা যাবে, 5x থেকে আর 8x থাকে, তাহলে 5x মাইনাস 8x, 8x থেকে 5x বাদ দিলে হবে 3x হোল স্কয়ার, তাহলে পেলাম 9x স্কয়ার। এটাই হচ্ছে এই যে গ যে সমাধান ছিল সেটা। এবার দেখো অনেক বড় একটা, দেখো এই যা ভ্যালু, এই ভ্যালু সেম, এই ভ্যালু সেম, তাহলে এইটাকে a ধরবে আর এটাকে b ধরবে, তাহলে এটা a আর এটা হলো b। তাহলে দেখো এর উপরে স্কয়ার, তারপরে প্লাস b স্কয়ার মাইনাস এটা হলো 2ab। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। এরপরে মান বসিয়ে দিবে, দেখবে হয়ে যাবে। দেখো আমি সূত্রগুলো লিখে দিয়েছি তোমাদেরকে এখানে, 4টি সূত্র। তো প্রথম ক নম্বরে যদি আমরা যাই, ক নম্বরে একটু দেখি কি আছে, x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। এটা দেখো 1 নম্বর সূত্র দিয়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা এখানে সহজে বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত পাচ্ছি x স্কয়ার মাইনাস অনেক কত, এটা খুব সহজে হয়ে গেল। একইভাবে দেখো খ নাম্বারটাও a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে ক, খ আর এখানে গ নাম্বার, তোমরা আর হচ্ছে ঘ নাম্বার একইভাবে করবে। তাহলে ক থেকে এইখানে ঘ পর্যন্ত তোমরা সেম নিয়মে করবে। ওকে, এখন আসো পরবর্তীটা। আর তারপরে এই নাম্বার আমরা এগুলো একটু গোল দিচ্ছি, এইটা এটা, দেন এই দুটা প্রায় একই রকম, আর এটাও একই রকম। ওকে, এই তিনটে একই রকম। তো দেখো আমরা এই তিনটা করব কোন সূত্র দিয়ে, 2 নম্বর সূত্র দিয়ে, যেহেতু এগুলো প্লাসে তাই 2 নম্বর সূত্র দিয়ে করব। দেখো এই নাম্বারটা এখানে আছে a প্লাস 3, এরপরে দেওয়া আছে a প্লাস 4। তাহলে দেখো তো এইখানে আমরা 2 নম্বর সূত্রের সাথে যদি মিলাই x প্লাস a ইন্টু x প্লাস b, তাহলে কি হবে x স্কয়ার। x বলতে এখানে আমরা কাকে বুঝেছি, a কে, তাহলে হবে a স্কয়ার প্লাস a প্লাস b দ্যাট ইজ 3 প্লাস 4 ইন্টু x বলতে a প্লাস ab বলতে 3 ইন্টু 4, তাই না? আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার 4 3 7 a প্লাস 12। দেখো অলরেডি আমরা এটা করলাম। এরপরে দেখো সেম ভাবে 6 নাম্বারটা করবে। এরপরে দেখো আমি সর্বশেষ নাম্বারটা আমি করে দিচ্ছি। এখানে আছে সর্বশেষ নাম্বারে যেটা আছে ax প্লাস by, ax প্লাস by প্লাস 5, দেন আছে ax প্লাস by প্লাস 3। দেখো এটাকে কিভাবে করবে, তাহলে দেখো ax প্লাস by, এইটাকে একটা জিনিস ধরে নিতে হবে। ওকে, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্লাস 5, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে দেখো ax প্লাস by ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্লাস 3। এটা কেন করলাম, সূত্রটা মিলার জন্য। তাহলে দেখো এইটা যদি হয় x প্লাস এটা a, তাহলে এটা সেম জিনিস, তাহলে এটা x আর এটা হচ্ছে b। ওকে, তাহলে আমরা কি সূত্র বসাইতে পারি, সূত্র হবে x স্কয়ার, তার মানে এটার উপর হোল স্কয়ার প্লাস a প্লাস b, তার মানে a প্লাস b,
তার মানে 5 প্লাস 3 ইন্টু এক্স, এক্স বলতে এক্স প্লাস বিওয়াই, তারপরে প্লাস এবি, এবি বলতে গুণ 5 ইন্টু 3। তাহলে দেখো এটাকে আমরা আবার বর্গের সূত্র বসাবো। এরপরে দেখো বাকি আর কিছু আছে যেগুলো আর একটু একই রকম, যেমন দেখো এইটা একরকম, তারপরে এটা আবার মাইনাসের ফর্মুলা দিয়ে দেখবে এইটা, তারপরে এইটা, আর এটা একদম আলাদা, এটা দুটো মাইনাস সূত্র দিয়ে। আমরা এখন 6 নাম্বারটা দেখবো। ওকে, তো 6 নাম্বারটি প্লাস 17 6x মাইনাস 13। দেখো এটা কোন সূত্র? 3 নম্বর সূত্রটা দিয়ে। তাহলে 3 নম্বর সূত্র দিয়ে আমরা কি করব? x স্কয়ার, তার মানে 6x এর উপর কি হবে? হোল স্কয়ার। এটা x স্কয়ার হবে না, 6x এর উপর আমরা কি করলাম? হোল স্কয়ার দিলাম। আচ্ছা, এরপরে দেখো প্লাস, এই যে প্লাস দিলাম, এরপরে a মাইনাস b, a বলতে এখানে 17, মাইনাস বলতে 13, আর b বলতে 6x, এবার মাইনাস ab, ab বলতে এখানে হচ্ছে 17 ইন্টু 13, তাহলে এখানে পাচ্ছি 36x স্কয়ার, আর 17 থেকে 13 বাদ দিলে 4, এখানে 6x, আর 17 13 তাহলে 221, তাহলে কত আসতেছে? 221। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 36x স্কয়ার, 4 6 24x, আর 221, এটাই হচ্ছে অ্যান্সার। এটার মতো আবার দেখবে এই জিনিসটা একটু সম্পূর্ণ আলাদা, এটা করবে যে মাইনাসের যে ফর্মুলা দেওয়া আছে এইটা দিয়ে। ওকে বন্ধুরা, তোমরা এগুলো আমি কয়েকটা অঙ্ক করে দিলাম, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা চলে যাব যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলোতে। তোমরা দেখো আমরা এখন তোমাদের বইয়ের যে 4 নম্বর অঙ্কটি আছে সেটাই সমাধান করব। 4 নম্বর অঙ্কটা বলা আছে, যেটা যা যা দেওয়া আছে, a সমান 4, b সমান 6, আর c সমান 13। তাহলে 4 নম্বর যখন অঙ্কটি করতে যাবে যে যে মানগুলো দেওয়া আছে লিখে ফেলবে। a সমান 4, b সমান 6, আর c সমান 3। এরপরে এই রাশিটার মান বের করতে বলছি, তাহলে এখানে প্রদত্ত রাশি উঠাই ফেলবে। প্রদত্ত রাশি হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। দেখো আমরা এটাকে চেষ্টা করব সূত্র ভাঙানোর জন্য। হ্যাঁ, তাহলে 2ab এর উপর যদি আমরা হোল স্কয়ার দিই 4 হয়ে যাবে, মাইনাস সূত্র 2, এটাকে আমরা a ধরবো পুরোটাকে, তাহলে হচ্ছে 2ab, আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো দেখো তো? 4bc। আবার এখানে 4bc এর উপর যদি হোল স্কয়ার দেই, 4 এর উপর স্কয়ার 16, b এর উপর স্কয়ার b স্কয়ার, c এর উপর স্কয়ার c স্কয়ার। তাহলে দেখো আবার মাঝখানেটা হলো কিনা দেখি, 2 আর 2 গুণ করলে 4, 4 4 16, a a b b গুণ করলে b স্কয়ার আর c হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কি ফর্মুলা? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন a এর ভ্যালু বসাবে, a এর ভ্যালু 4, b এর ভ্যালু হচ্ছে 6, এরপরে 4, b এর ভ্যালু 6, c এর ভ্যালু হচ্ছে 3। এখানে তোমরা সাইড নোট দিবে মান বসিয়ে। ওকে, তাহলে দেখো এখানে পাচ্ছি 4 দুগুণ 8, 6 8 48, আর এইখানে পাচ্ছি 4 6 24, 3 24 এ পাচ্ছি 72, 72 হোল স্কয়ার। দেখো তো এখানে 72টা বড়, তাই না? 48 ছোট, তাহলে বড় থেকে ছোটটা বাদ দিলে অবশ্যই মাইনাস হবে। তো 72 থেকে যদি আমি 48 বাদ দিই তাহলে -24, এর উপরে হোল স্কয়ার 76, 5 7 6, মাইনাসটা কি হলো? স্কয়ারের কারণে সেটা প্লাস হয়ে গেল, তাই না? তাহলে দেখো আমরা 4 নম্বরটা করলাম। এখানে বন্ধুরা তোমাদেরকে একটু বলে রাখি যে 5 6 8 9 10 এগুলি একই রকম, আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যে 8 নম্বর অঙ্কটি, এটি সবচেয়ে বেশি পরীক্ষায় এসে যায়। তো এই 8 নম্বর অঙ্কটা আমি করে দিব, তোমরা 5 6 এবং 9 10 তোমরা অবশ্যই 8 এর মতো করে করবে। 8 নম্বরটিকে আমি দুটি নিয়মে করে দিব, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে। ওকে, আর যে অঙ্কটা করলাম, এই যে 4 নম্বর যে অঙ্কটা করলাম, এই 4 এর মতো সেম হচ্ছে 7 নম্বরটা। ওকে, তাহলে 4 কার মতো? 7 এর মতো, তাহলে তোমরা সেটাও করে নেবে। তাহলে এখন আসলে আমরা 8 নম্বর অঙ্কটি দেখব। এই যে 8 নম্বর যে অঙ্কটি আছে সেটা করব আমরা। 8 নম্বর অঙ্কটি বারবার বলছি আমি দুটি নিয়মেই করে দিব। দেখো সবসময় যেটা মান দেওয়া থাকবে সেটাকে উঠাই নিবে, জিটি মানে গিভেন দ্যাট দেওয়া আছে। তাহলে 8 নম্বরে দেওয়া আছে হচ্ছে a - 1/a সমান m। ওকে,
তারপরে দেখো লেফট সাইড কি আছে, আমি লেফট সাইডটা উঠাই নিলাম, a to the power 4 প্লাস 1 বাই a to the power 4। আচ্ছা, এটাকে যদি আমি ভাঙি দেখো তো a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, দেখো 2 দুগুণ 4, 2 দুগুণ 4। তাহলে আমরা এটা কি সূত্র বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ফর্মুলাটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এই স্টেজে এসে তোমরা যে কোনো একটা লিখলেই হবে। তো দেখো আমরা এখন অঙ্কটা সমাধানে যাচ্ছি কিভাবে হয়। তাহলে দেখো তো এইটার এটা কাটা যাবে, তাই না? তাহলে এটা থাকবে। এখন দেখো এই যে অংশটুকু ভিতরের এই অংশটুকু আবার একটা সূত্র বসানো যায়। এই অংশটুকু যখন বসাবে তখন দেখবে মান কি দেওয়া আছে, এই মানটার উপর ডিপেন্ড করে তোমাকে বসাইতে হবে। মানটা দেখো মাইনাসের মান, তখন সূত্রটা বসবে এইটা। তাহলে কি সূত্র বসবে, a মাইনাস 1 বাই a, মানে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে দেখো এই যে হোল স্কয়ারটা যেটা ছিল সেই হোল স্কয়ারটা আমি দিয়ে দিলাম। এরপরে মাইনাস এই যে 2 ছিল না, এই যে 2টা আমি দিয়ে দিলাম। তাহলে দেখো তো এটার মান কত, m, m এর উপর কি স্কয়ার প্লাস 2 কেন, এটা তো কেটে যাচ্ছে। এরপরে এই যে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার হলো, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার, আর 2 তো ছিল। তাহলে দেখো এখানে হচ্ছে m টু দি পাওয়ার 4, 2 দুগুণ 4, 4m স্কয়ার, এখানে হচ্ছে 4, এ থেকে 2 বাদ যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে m টু দি পাওয়ার 4 পাচ্ছি 4m স্কয়ার প্লাস 2। দেখো তো বন্ধুরা, এটা কিন্তু আমার অলরেডি রাইট সাইডে যে প্রমাণটা চাওয়া হয়েছিল সেটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তোমরা চাইলে এইভাবেই অঙ্কটা করতে পারো, আবার আরেকভাবেও করা যায়, যে মান দেওয়া আছে সেই মান মাধ্যমেও তোমরা করতে পারো। ওকে, আমরা সেই পদ্ধতিটাও দেখছি। 8 নম্বরের জন্য যে মানটা দেওয়া আছে আমি সেই মানটাকে লিখে নিলাম। হ্যাঁ, যে ধরো এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখন অন্য নিয়মে একটু যাব। তাহলে এই যে মানটা দেওয়া আছে না, এই মানটাকে তোমরা কি করবে, উভয় দিকে বর্গ করবে। ওকে, তাহলে এই মানটাকে যদি তোমরা উভয় দিকে বর্গ করো, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার m হোল স্কয়ার, এইটা আমরা যেটা করছি সেটা হচ্ছে বিকল্প, তোমরা চাইলে এভাবেও করতে পারো। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাবে, a স্কয়ার সূত্র 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কি হচ্ছে m স্কয়ার। তাহলে দেখো তো এইখানে আমাদের থাকছে কি a স্কয়ার, এটা কেটে দিলাম, তাহলে 2 থাকলো 1 বাই a স্কয়ার m স্কয়ার। দেখো একটু খেয়াল করো, এই 2টাকে আমি ডান পাশে পার করব, তাহলে এই পাশে থাকবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার m স্কয়ার প্লাস 2। তাহলে এখন আমরা কি করব, আবার বর্গ করব, কেন, যেখানে 4 আছে, তাই না? তাহলে আবার বর্গ করব হোল স্কয়ার। তোমরা চাইলে এখানে নোট দিতে পারো, বর্গ করে এইভাবে একটা নোট দিবে। এরপরে আসো m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, এইখানে আবার লিখবে পুনরায় বর্গ করে। ওকে, তাহলে দেখো এখানে কি সূত্র পাচ্ছি, a স্কয়ার সূত্র 2ab, এরপরে b স্কয়ার, আর এখানে থাকছে a স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো এইখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস এটা কেটে গেল, থাকবে 2, আর এইখানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4, আর এখানে 2 দুগুণ 4, তাই না? 2 2 গুণ করলে 4m স্কয়ার প্লাস 4। তাহলে দেখো এখানে থাকছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। এই মানটাকে আমি পার করে দিলাম। তাহলে অতএব কি পাচ্ছি, a টু দি পাওয়ার 4 1 বাই a টু দি পাওয়ার 4, তারপরে ইকুয়াল কি আমরা 2 বাদ দিয়ে দিব, তাই তো? তাহলে পাবো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা হচ্ছে আমার রাইট সাইড। বন্ধুরা, দুটি নিয়মের যে কোনো একটি যদি তোমরা করো তাহলে ইনশাআল্লাহ দুটি নিয়মই গ্রহণযোগ্য পাবে। দেখো এখানে
আমি বলেছি 5 6 8 9 10 সেম একই রকম। এখন আমরা 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্ক আর 12 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। তাহলে দেখো আমরা প্রথমত 11 নম্বর অঙ্কটা দিয়ে যাচ্ছি। তো 11 নম্বর অঙ্কে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা তা উঠায় নিব 11 নম্বর অঙ্কে। তাহলে দেখলাম কি ভ্যালু দেওয়া আছে, গিভেন দ্যাট বা দেওয়া আছে মানগুলো। সেই মানগুলো হচ্ছে x প্লাস ওয়াই 12, xy 27। এরপরে দেখো বলছে x মাইনাস ওয়াই, এই ভ্যালুটা বের করতে হবে, আর x স্কয়ার y স্কয়ার। তাহলে অতএব আমরা লিখব x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এর ফর্মুলা বসাবো। হ্যাঁ, তো সূত্রটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4ab। জাস্ট একটা সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এটার ফর্মুলা আমরা বসাই দিলাম, এখন শুধু মান বসিয়ে দেব। x প্লাস ওয়াই এর মান 12, 4, xy এর মান হচ্ছে 27। তাহলে দেখো 12 উপর স্কয়ার করলে হবে 144, গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 108। তাহলে বিয়োগ করলে বাদ দিলে পাবো হচ্ছে 36। এইটা গেল হচ্ছে এইটার অ্যান্সার। এখন আমরা দেখব আরেকটা আছে, সেই মানটা আরেকটা কি, এইটা x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এবং আবার আমরা যদি দেখি এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? তাহলে আমরা এটার সূত্র বসাই দেব, x প্লাস y হোল স্কয়ার 2ab। দেখো প্লাসের মান ছিল তাই প্লাসের সূত্রটা বসাইছি। এটার মান হচ্ছে 12, 12 উপর হোল স্কয়ার 2, x এর ভ্যালু কত 27। তাহলে দেখো এখানে পাচ্ছি 144 আর 27 দুগুণ হচ্ছে 54। তাহলে 140 থেকে 54 বাদ দাও। তো 12 নম্বর সেম ভাবে করবে, 12 নম্বর যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবে। এরপরে দেখো এইটা এবং এইটা। তাহলে দেখো 12টাও আমি করে দিচ্ছি। a প্লাস b দেওয়া আছে হচ্ছে 13 আর a মাইনাস b এর মান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখান থেকে এটা সূত্র হচ্ছে বইয়ে তোমাদের এইভাবে দেওয়া আছে, 2 আমি কমন নিয়ে লিখে বলে দিলাম। তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখন তোমরা কি করবে, a প্লাস b এর মান হচ্ছে 13 আর a মাইনাস b এর মান হচ্ছে 3। তাহলে 13 এর উপর স্কয়ার করলে হবে 169 আর 3 এর উপর স্কয়ার করলে হবে 9, 9 9 18, 6 1 7 1। তাহলে 178 আমরা পাইলাম। আরেকটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে ab, তাই না? তাহলে দেখো তো ab এর ফর্মুলা কি, ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা তো তোমরা জানোই, তাই না? শুধু ভ্যালু এখন বসাই দিবে, 13 বাই 2 হোল স্কয়ার আর একটা হচ্ছে 3 বাই 2 হোল স্কয়ার। এটা একদমই সিম্পল। 13 এর উপর স্কয়ার করো 169, 2 এর উপর স্কয়ার 4, 3 এর উপর স্কয়ার 9, 2 এর উপর স্কয়ার 4। এখন তোমরা কি করে নিবে, লসাগু করে নিবে। দেখো লসাগু যখন মিলে যাবে তখন উপরে যা আছে তাই হবে। ওকে, তাহলে এখন দেখো 169 থেকে যদি আমি 9 বাদ দেই তাহলে হবে 1604, 4 দিয়ে ভাগ করলে হবে 40। তাহলে দেখো আমরা দুটি অ্যান্সারই পেয়ে গেলাম, এটার একটা অ্যান্সার, এটার একটা অ্যান্সার পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন দেখবো আমরা যে 13তে বলা হয়েছে রাশি দুটিকে বর্গের অন্তরূপে প্রকাশ করা। তার মানে এই যে এবি সূত্রটা প্রয়োগ জানলে দুটা বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করতে পারবো। তো এখানে 4টি অঙ্ক আছে, দেখো আমি এগুলো নিয়ে একটু পর্যালোচনা করি। প্রথমত হচ্ছে একটা অঙ্ক যদি তোমরা করতে পারো বন্ধুরা মনোযোগ সহকারে, তাহলে সবগুলো অঙ্কই করতে পারবে। তো আসো এখান থেকে গতে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমি লিখে ফেললাম, 3x প্লাস 5y ইন্টু এখানে আছে 7x মাইনাস 5y। তো এই ক্ষেত্রে আমরা দেখো ধরবো, হ্যাঁ, তো ধরি 3x প্লাস 5y সমান a এবং 7x মাইনাস 5y সমান ধরবো b। তাহলে দেখো তো আমরা ab যে সূত্রটা জানি সেটা আমরা এখানে লিখে ফেলব। ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তার মানে এর ভ্যালু যা ধরেছিলাম b এর ভ্যালু, তাহলে এর ভ্যালু ধরেছিলাম 3x প্লাস 5y আর b এর ভ্যালু ছিল হচ্ছে 7x মাইনাস 5y সমান এখন এইখানে এর ভ্যালু বসাবো 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y বাই 2 হোল স্কয়ার।
মাইনাস, দেখো তো এর মান কত 3x প্লাস 5y মাইনাস বির মান কত 7x মাইনাস 5y। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এইখানে সামনে মাইনাস, তাহলে ভিতরে সাইডটা প্লাস হয়ে যাবে আর এখানে স্কয়ার হবে। তাহলে দেখো তো এই যে মাইনাস 5y প্লাস 5y কাটা, আর কি হচ্ছে তাহলে 3x আর 7x, উপর হচ্ছে 10x বাই 2, আর এইখানে থাকতেছে দেখো 5y 10y, আর এখানে মাইনাস 7x থেকে মাইনাস 3x বাদ যাবে, প্লাস 3x বাদ যাবে। যোগটাকে আমরা আগে করে নেই, দেখো 10y মাইনাস 3x এরপরে বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা এটাকে কিভাবে দুইটা বর্গের অন্তরূপে, আমার একটু ভুল করলাম, 7x থেকে 3x বাদ দিলে হবে 4x। ওকে, আচ্ছা তাহলে দেখো 2 দিয়ে যদি আমি 10 কে ভাগ দেই তাহলে 5x হোল স্কয়ার বিয়োগ, আবার উপরে যদি আমি 2 কমন নেই, একটু দেখো তো এখানে থাকবে 5y আর 2x, আর নিচে কত 2, এই যে একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো 2 কাটা যাবে, তাহলে এখানে যা থাকবে তাই লিখলাম, মাইনাস 2 আর 2 কেটে দিলাম, তাহলে কি থাকবে 5y মাইনাস 2x হোল স্কয়ার। দেখো এটাই হলো এই যেটাকে আমরা দুইটা বর্গের, এখানে বলা ছিল দুইটা বর্গের অন্তর, এই যে একটা বর্গ আর একটা হচ্ছে এই একটা বর্গ, দুইটা বর্গ, এই যে হোল স্কয়ার মানে বর্গ, আর অন্তর, এই যে অন্তর হচ্ছে বিয়োগ। ওকে, অন্তর। তাহলে আমরা এভাবে আমরা প্রকাশ করব, যখন এভাবে বাকি অঙ্কগুলো দেবে না কেন তোমরা খুব সহজেই করে নেবে। এখন বন্ধু আসো, তোমাদের এখানে যে সৃজনশীল যে অঙ্কটা আছে, আমরা সেই সৃজনশীল অঙ্কটা একটু করব। দেখো সৃজনশীল অঙ্কটা কি বলা আছে, দুটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b, সংখ্যা দ্বয়ের যোগফল 12 গুণফল 32, সূত্রের সাহায্যে গুণ করে নাও। ওকে, তাহলে দেখো সূত্রের সাহায্যে যখন গুণ করবে, এটা আমরা যে 3 নম্বর করেছি সেখানেও পেয়েছো তোমরা। এরপর বলছে খ নম্বরে যে মান নির্ণয় করো, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো এবং প্রমাণ করো এটা সমান 176। তাহলে আসো এটা আমরা প্রমাণে যাচ্ছি। দুটি সংখ্যা আছে a b, আর এদের যোগফল 12 এবং গুণফল 32। দেখো ক নম্বরের জন্য এটা অন্তত প্রয়োজন নাই, তো ক নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3, আর একটা হচ্ছে 2x মাইনাস 7। ওকে, এখন বন্ধুরা মনে করো যে তোমাদের x প্লাস a আর একটা হচ্ছে x মাইনাস b, এই সূত্রটা তোমাদের মনে নাই, তোমাদের মনে আছে মনে করো প্লাসেরটা কি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এইটা মনে আছে, বাট কি যে মাইনাসের যেটা আছে সেটা মনে করো তোমাদের মনে নেই। তাহলে কি করবে, তাহলে খুব সহজ, এটাকে তোমরা প্লাস বানাই নিবে। আসো ওই টেকনিকটা আমি তোমাদের এখানে শিখিয়ে রাখি যেন তোমরা পরবর্তীতে এটা অ্যাপ্লাই করতে পারো। 2x প্লাস 3, এইবার আসো 2x প্লাস মাইনাস 7, দেখো তো এখন খুব সহজে করা যাবে না, x প্লাস a x প্লাস b, bটাকে মাইনাস b। আচ্ছা তাহলে আমরা কি করব, a স্কয়ার প্লাস ab, a বলতে 3 আর b বলতে মাইনাস 7 ইন্টু x মানে 2x প্লাস ab, তার মানে 3 ইন্টু মাইনাস 7। ওকে, দেখো এটা খুব সহজে হয়ে গেল। যখন তোমার এই একটা সূত্র মনে আছে মাইনাসেরটা মনে নেই, তখন তুমি এইভাবে প্লাস বানিয়ে নিয়ে করতে পারো। তাহলে এখানে কত আসতেছে দেখো 4x স্কয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 3 মাইনাস 7 2x, আর প্লাস মাইনাসে মাইনাস 3 সাথে 21, তাহলে এখানে আমরা পাচ্ছি 4x স্কয়ার। দেখো তো মাইনাস 7 থেকে যদি আমি 3 বাদ দিই 4 পাবো 4, আর 2x গুণ করলে হবে 8x মাইনাস 21। ওকে বন্ধুরা, এটি হচ্ছে 14 ক নম্বর। তো এখন আসলে 14 খ নম্বরে যখন যাব, খ নম্বরে যাওয়ার আগে আমাকে একটু দেখতে হবে যে দুটো সংখ্যা আছে a এবং b, তাহলে এই দুটি সংখ্যা আমরা লিখলাম, দুটি সংখ্যা a ও b। যেখানে একটা জিনিস খেয়াল করবে, এই শর্তটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, বলা হয়েছে এর মান b থেকে বড় হবে। তাহলে এর ভ্যালু যদি b থেকে বড় হয়, তাহলে দেখো এখন প্রশ্ন মতে বা উদ্দীপক মতে লিখলে হবে। তাহলে প্রশ্ন মতে কি বলা হয়েছে, সংখ্যা দুটির যোগফল 12 এবং গুণফল 32। এই যে দেখো যোগফল 12 এবং গুণফল 32, তাহলে যোগফল বলতে a প্লাস b
12 আর গুণফল কি ab 32। এখন এই যে মানটা যেটা দেওয়া আছে এটা আমরা তুলব। কি দেওয়া আছে 2 a স্কয়ার প্লাস 2b স্কয়ার। ওকে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তো এইখান থেকে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। খুব সহজেই 2 এখন এটা আমরা সূত্র বসাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন দেখো এটার ভ্যালু আমরা বসাই দিব। ওকে 2 a প্লাস b এর মান কত ছিল বলা ছিল সংখ্যা দুটির গুণফল ছিল হচ্ছে 12, গুণফল 32 আর যোগফল ছিল হচ্ছে 12। তাহলে a প্লাস b এর মান হবে 12 এর উপর হোল স্কয়ার 2 ab এর মান হচ্ছে 32। এইখানে আমরা বসাই দিলাম আর এইখানে তোমরা সাইড নোট দিতে পারো, কোনো সমস্যা নাই, মান বসিয়ে। তাহলে এইখানে পাচ্ছি 2 12 এর উপর স্কয়ার হলো 144 আর এখানে হচ্ছে 64। তাহলে 2 আমি যদি বাদ দেই তাহলে এখানে 4 4 মিলে গেল 0, 6 আছে কত হলো 14 হবে 8। ওকে মানে কত হচ্ছে 8 দুগুণ 16 160। 14 এর গতে একটা জিনিস খেয়াল করবে ওই মানগুলো কিন্তু অবশ্যই আমাদের লাগবে। তাহলে দেখো a প্লাস b সমান কত ছিল গুণফল 12 আর ab কত ছিল 32। এখন আমরা লেফট সাইডটা উঠাই নিতে পারি। মান ছিল a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। একদম আমরা একটু সহজভাবে চিন্তা করে সূত্র বসাবো। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার 2b এর উপর হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। ওকে তাহলে দেখো এখানে পাচ্ছি a স্কয়ার 2 দুগুণ 4 4ab আর এখানে পাচ্ছি 4b স্কয়ার আর এখানে হচ্ছে 5b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 4ab। এখন দেখো তো 5b স্কয়ার থেকে যদি আমরা 4b স্কয়ার বাদ দেই তাহলে একটা b স্কয়ার থাকবে। ওকে এখন এই ক্ষেত্রে কি আমরা করতে পারি? ওকে দেখো a স্কয়ার প্লাস 4ab মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা এইভাবে একটু লিখি দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab। ওকে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার বাট a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাইলে তো আমরা a মাইনাস b এর মান পাবো না, তাই না? এখন আমরা কি করব এখানে সূত্র ভাঙাই দেব। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 4ab। একটা জিনিস খেয়াল করো তো এখানে a প্লাস b এর মান আছে, তাই না? আমরা a প্লাস b এর মান পাইলাম আর তারপরে দেখো ab এর মান আছে, নাই কার a মাইনাস b এর মানটা নাই। এইটার মান আছে, এইটুকুর মান আছে, নাই কার a মাইনাস b এর মান। তাহলে a মাইনাস b এর মান যখন নাই তাহলে তোমাকে কি করতে হবে a মাইনাস b এর মানটা বের করে আনতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা যখন তুমি করবে তখন অবশ্যই a মাইনাস b এর মানটা আগে বের করে এখানে এইটুকুর পরে করবে, হ্যাঁ এটার পরে। তাহলে আমরা পাচ্ছি মাইনাস b হোল স্কয়ার সমান ওকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b এটা সূত্র পাইলাম আমরা a প্লাস b এর মান হচ্ছে 12 এর উপর হোল স্কয়ার 4ab এর মান হচ্ছে 32। তাহলে এখন পাচ্ছি 144 আর এখানে হচ্ছে 4 আর 2 গুণ করলে 8 3 4 12। তাহলে এখানে থাকবে 8 আছে কত হলো 14 হবে 6, এখানে 2 আর 1 3 1। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কত পেলাম 16। তাহলে বন্ধুরা দেখো তো a মাইনাস b কত হবে প্লাস মাইনাস 16। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস 4। তাহলে a মাইনাস b এর মান কত নিব 4, কেন যেহেতু a গ্রেটার দেন b। তাহলে আমরা a মাইনাস b এর মান কত পাইলাম 4 পেয়ে গেছি। তাহলে আমরা এখানে এসে কি করব এই যে এখানে এসে আমরা মানটা বসাই দেব, তাই না? তাহলে এখন দেখো মান বসাই দেব। তাহলে a প্লাস b এর মান পাইলাম 12, a মাইনাস b এর মান পাইলাম 4 প্লাস 4 ab এর মান পাইছি 32। তাহলে দেখো 4 12 48 আর 4 আর 2 গুণ করলে 8 3 4 12। এখন যোগ করে দাও 8 আর 8 16 4 2 6 আর 1 7 1। তাহলে দেখো এটি হচ্ছে রাইট সাইড। তাহলে বন্ধুরা তোমরা কি করবে যখন অঙ্কটা করবে তখন প্রথমত খেয়াল করবে এই যে মান যেটা দেওয়া আছে লিখবে, তারপরে কি করবে এই অংশটুকু করবে, এই অংশটুকু করার পরে এই যে দেখো লেফট সাইড যা আছে এই পর্যন্ত করবে। কারণ কি আমরা আগে বুঝতে পারিনি হ্যাঁ এটা বের করতে হবে কিনা, কারণ যখন দেখলাম যে এইখানে এসে a মাইনাস b এর মান নেই তখনই আমরা বুঝলাম যে হ্যাঁ তখন a মাইনাস b এর মানটা দরকার আছে। তাহলে আগে
অঙ্কটা আগে তো বোঝার কোনো উপায় নাই, তাই না? তাহলে তোমরা কি করবে, অঙ্কটা যখন প্র্যাকটিস করবে বারবার, তখনই তোমরা বুঝতে পারবে যে আসলে কোন মানটার প্রয়োজন আছে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা কি করলাম, একদম তোমাদের কন্টেক্টের পুরো অধ্যায়টি সমাধান করে দিলাম। তোমরা এটিকে বাসায় বারবার প্র্যাকটিস করবে, আমার বিশ্বাস তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে অশেষ ধন্যবাদ যে পুরো টিউটোরিয়ালটি দেখার জন্য। শিক্ষার্থীবৃন্দ যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, যেন পরবর্তী ভিডিও যখন ছাড়বো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাসায় থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। যেহেতু স্কুল বন্ধ, এখন তোমরা অনলাইন ভিত্তিক পড়াশোনার প্রতি জোর দাও। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফিজ।